মালয়েশিয়ান অফিসিয়ালদের সাথে অলমোস্ট সব বিষয় নিয়ে আলোচনা হবে। আর ওইখানে এই যে প্রথম প্রশ্নটা যেটা বললেন সেটা অনেকটা স্ট্রাকচারাল ইস্যু, এখানে অনেক বিষয় এখানে ইনভলভ। তো সেটা নিয়ে আমরা কিন্তু অনেক সিরিয়াসলি, এটা ডক্টর আসিফ নজরুল প্রথম থেকে এটা নিয়ে লেগে আছেন এবং এটা নিয়ে আমরা আশা করছি সামনে আরও আমরা একটু এইটা আরও একটা বেটার জায়গায় যাবে। এমনি খাজানার যিনি চিফ এক্সিকিউটিভ তার সাথে যে মিটিংটা খুবই ওইটা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে একটি স্পেসিফিক আলোচনা হবে। আর একটা বিষয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে আমরা তাদেরকে আহ্বান করব যে আমাদের ডিপ সি ফিশিংয়ে তারা যাতে ইনভেস্ট করে, যাতে কোনো জয়েন্ট ভেঞ্চার এক্সপ্লোরেশন করা যায় কিনা। আপনারা জানেন আমাদের যে ফিশিংটা হয় এটা জাস্ট আমাদের যে সমুদ্র যে আছে তার সমুদ্রের 40-50 কিলোমিটারের মধ্যেই আমরা ইলিশ মাছ বা অন্যান্য সামুদ্রিক মাছ আহরণ করি। ডিপ সি ফিশিংটা আমাদের তেমন একটা হয়ই না, অথচ আমাদের যে পুরো সমুদ্র টেরিটরি এটা প্রায় 2,10,000 স্কোয়ার কিলোমিটার, যা বাংলাদেশের যে আয়তন তার থেকে অনেক বেশি, প্রায় 60,000 স্কোয়ার কিলোমিটার বেশি আয়তন। তো এই জায়গাটা প্রফেসর ইউনূস এখানে স্ট্রেস দিতে চাচ্ছেন যে যাতে আমাদের ডিপ সি ফিশিংটা আমরা যাতে খুব এক্সপ্লোর করতে পারি। এবং এখানে এর আগে উনি জাপান সফরে এটা নিয়ে অনেক কথা বলেছেন, এবারের মালয়েশিয়া সফরেও মালয়েশিয়ার যে খাজানা আমাদের যেটা সভারেন স্টেট ফান্ড তাদের সাথে এই বিষয়ে আলাপ হবে। আর প্রোটন হোল্ডিং, আপনি জানেন প্রোটন বাংলাদেশে ওরা কার প্রডিউস করে, কার ম্যানুফ্যাকচার করে। তো প্রোটন হোল্ডিংস প্রচুর ওরা ইভিতে ইনভেস্ট করছে, ইলেকট্রিক ভেহিকলস। তো আমরা চাবো যে তাদের সাথে এইখানেও যেতে বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকলস প্রডিউস ম্যানুফ্যাকচার করা যায় কিনা, বা করলেও কীরকম আমরা সহযোগিতা করতে পারি, বা জয়েন্ট ভেঞ্চারে কীভাবে এক্সপ্লোর করা যায় সেটা নিয়ে আলোচনা হবে।